আমাদের গোসাইল গ্রামের একটি দাখিল মাদ্রাসার একজন সহকারী সিনিয়র শিক্ষক সমাজ বিজ্ঞান। আমি দীর্ঘদিন যাবৎ একটি দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমি ভেবেছিলাম এই দলের মধ্য দিয়েই আমার পরিচয়, আমার জীবন, আমার জীবিকা হয়তোবা চলবে। পরবর্তীতে আমি করোনার সময় যখন একটু অবসর পেলাম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আপনারা সবাই জানেন। সেই সময় যখন আমি আস্তে আস্তে করে কোরআন শরীফ পড়া শুরু করলাম। আমি কোরআনও পড়া জানতাম না। একটি হাফিজকে বাসায় ডেকে নিয়ে কয়েকদিন আমি প্র্যাকটিস করেছিলাম। তারপর আস্তে আস্তে কোরআন শরীফ পড়া আমি চেষ্টা করলাম। এরপরে আস্তে আস্তে আমি কোরআনের অর্থ, একটা কোরআন শরীফের এই 30 পারা কোরআনের মানে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার জানা মতো আমি 3 থেকে 4 বার শুধু অর্থ পড়েছি। এই অর্থ পড়ার মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি যে একজন মুসলমান হিসেবে যদি নিজেকে মুসলমান দাবি করা হয় তাহলে ইসলামের পক্ষে থাকা ছাড়া কোনো পথ নেই। একমাত্র ইসলামই আল্লাহ রাব্বুল আলামিনের দিন। আমি তখন উপলব্ধি করতে পারলাম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইসলামী দল কোনটি? বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। আমি তখন আমার নিজেকে আস্তে আস্তে এই দলের সাথে আমি নিজেকে আস্তে আস্তে তাদের সাথে মেশা শুরু করলাম। সেখান থেকে হাঁটি হাঁটি পা করে আজকে আমি আমার নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি আমার জীবনকে কোরবান করতে চাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। রাসূলের